আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা একদম ঠিকই দেখছো, এটা হলো নীতা আম্বানি। আর আমার সাথে নীতা আম্বানির কোথায় দেখা হলো, কখনই বা দেখা হলো, আর সেখানে গিয়ে আমাকে কি কি প্রবলেমে ফেস করতে হলো, সে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। দিনটা ছিল 27 এপ্রিল, আর সেই দিন ছিল টাটা আইপিএল ম্যাচ। তাই আমি চলে গিয়েছিলাম ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর এইটা হলো আরব সাগর। আর আমরা যেহেতু থাকি নেরুলে, আর আমাদের বাস যেহেতু ছাড়বে প্যারেল থেকে, সেজন্য আমাদের নেরুল থেকে প্যারেল যাওয়ার সময় এই আরব সাগরের কিছুটা অংশ ওভারব্রিজের মাধ্যমে পার করে যেতে হয়। আর এই ট্রেনে করে এই সমুদ্রের ওপর দিয়ে যেতে প্রায় 3-4 মিনিট তো লাগেই। তাহলে ভাবো তো কতটা বড় ওভারব্রিজ। আর এই সমুদ্র পার হওয়ার পরই আমি দেখতে পেলাম কেমনভাবে সমুদ্রের জল শুকিয়ে নুন তৈরি করা হয়। তো আরও অনেক কিছুই দেখতে পেলাম। তার মধ্যে ছিল সুন্দরী গাছ, যার ছিল অনেক ঠেস মূল, আর ছিল অনেক রং বেরঙের ফুলের গাছ, যেগুলো আমি আগে কখনো দেখিনি, কিন্তু এখানে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। তো আমরা স্টেডিয়াম যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম রুম থেকে প্রায় 9:30 নাগাদ। আর যেহেতু আমাদের নেরুল থেকে প্যারেল যেতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টা, সেজন্য আমাদের গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, কারণ বাস ছাড়ার কথা ছিল 12টার সময়। কিন্তু হ্যাঁ, 1 ঘন্টা সময় লাগার কথা থাকলেও আমাদের ফেস করতে হয়েছিল একটা প্রবলেম। আমাদের বাস ছাড়ার জায়গা যেই ঠিকানাটা দেওয়া হয়েছিল, মানে রিটেল স্টুডিওতে, সেই রিটেল স্টুডিও আমরা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। আর সেই খুঁজে পেতেই আমাদের প্রায় লেগে গিয়েছিল আধ ঘন্টা মতো। কিন্তু আমরা যেহেতু হাতে সময় নিয়ে গিয়েছিলাম, সেজন্য এই সময়টা এর মধ্যে মেকআপ হয়ে গিয়েছিল। এই দেখো, এটা হলো রিটেল স্টুডিও, আর এর মধ্যে আমার মতনই অনেকজন লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আর এই লাইনে দাঁড়ানোর পর মোটামুটি আধ ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে আমরা উঠেছিলাম বাসে। তো বাসে ওঠার পর আমাদের দেওয়া হয়েছিল এই টিফিনটা আর এই বটলটা। তো টিফিনের মধ্যে কী কী ছিল সেগুলো তোমরা নিজেরাই দেখে নাও। কি সব খাবার চিনতে পারলে? আমি কিছু খাবার চিনতে পেরেছিলাম, আবার কিছু খাবার চিনতে পারিনি। আর এই দেখো, বাসের জানলা থেকে এই হাইওয়েটাকে কত সুন্দর লাগছে না দেখতে। আর এই হাইওয়েটার নাম হলো মেরিন ড্রাইভ হাইওয়ে। আর ওই দূরে যে কুয়াশার মতো জিনিসটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আরব সাগর। এখান থেকে অনেকটা দূরে, তো সেজন্য ওরকম কুয়াশার মতো লাগছে। আর ওই দেখো, ওই যে দূরে দ্বীপভূমির মতো জিনিসটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জামা মসজিদ, যেটা ইংরেজদের আমলে তৈরি করা হয়েছিল এই মুম্বাইয়ে। আর এর মতো দেখতে দিল্লিতেও একটা জামা মসজিদ আছে, যেটা শাহজাহান বানিয়েছিলেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর এখানে আমরা ঢুকেছিলাম গেট নাম্বার 2 দিয়ে। আর যেতে যেতে দেখতে পাচ্ছি অনেক পোস্টার, যেখানে রোহিত শর্মা, নীতা আম্বানি এবং কিছু বাচ্চার। আর এই দেখো 5 নম্বর স্টেয়ারকেস। আমরা এই 5 নম্বর সিঁড়ি দিয়েই গিয়েছিলাম। 2 নম্বর গেটের ভেতরে এই 5 নম্বর স্টেয়ারকেস ছিল, আর এই 5 নম্বর সিঁড়ি দিয়ে আমরা ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিতরে, মানে মাঠের ভিতরে প্রবেশ করেছিলাম। আর এই দেখো, সিঁড়ির উপরে উঠতে উঠতে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম মুম্বাই ইন্ডিয়ান্সের ট্যাগ লাগানো দেওয়ালে অনেক মুম্বাই ইন্ডিয়ান্সের ট্যাগ লাগানো ছিল, কারণ এই স্টেডিয়াম ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের একদম ঘরের স্টেডিয়াম। আরে তোমাদের তো বলাই হয়নি, আমরা আসলে সেদিনকে গিয়েছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস লখনৌ এর ম্যাচ দেখতে।
আর মুম্বাইয়ের বেশিরভাগ মানুষই সাপোর্ট করছিল মুম্বাই ইন্ডিয়ান্স দলকে, আর আমরাও সবাই মিলে সেই দলেই যোগদান করেছিলাম। আর এই দেখো ইতিমধ্যে আমরা আর একটা লাইনে এসে দাঁড়িয়েছি। এবার এই লাইনটা কিসের লাইন? এটা হচ্ছে বিভিন্ন গিফটসের লাইন। এই গিফটসের ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমরা যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকে তাহলে অবশ্যই দেখে নাও যে আমি আসলে সেই দিনকে কী কী গিফটস পেয়েছিলাম। আমার ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যদি কেউ চাও তাহলে তোমরা দেখে নিতে পারো। আর ওই দেখো, চিনতে পারছো? হ্যাঁ, এটা হলো ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিতরে যেখানে চলছিল খেলা। আর আমি যেইটার জন্য বসেছিলাম সকালবেলা থেকে অধীর আগ্রহ ধরে। তো স্টেডিয়ামে পৌঁছিয়ে আমি যেটা সর্বপ্রথমে দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে ওই বিশাল বড় সবুজ মাঠ আর তার চারপাশে বসে থাকা অনেক 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 অডিয়েন্সের ভিড়, যারা অল টাইম ফ্ল্যাগ নাড়িয়ে নাড়িয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের দলকে চিয়ার করছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমরাও সেই অডিয়েন্সের সিটে বসার পর সেই কাজেই যোগদান করেছিলাম। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি সেই দিনের স্টেডিয়ামের আসল পরিবেশ, কেমন সাউন্ড করছিল সবাই আর কি কি করছিল সেগুলো সব এর মধ্যেই থাকবে। All eyes on the big screen. ध्यान से देखो इस मोमेंट को, सबकी नजरें स्क्रीन पर। वो वहां स्क्रीन, ये गया बॉल हवा में, and the ball is in the air. Ball is frozen. The screen is frozen. क्या हुआ था वहां पे? क्या हुआ था वहां पर? मुंबई इंडियंस का वो धमाकेदार। আর এই হলাম আমি, যে প্রথমে খুবই খুশি ছিল আর চেয়ারে পেয়ে গিয়েছিল এই স্কোর দুটো, যেটার মধ্যে লেখা ছিল 4 আর 6। আমাদের কাজ ছিল যখন কোনো ব্যাটার 4 মারবে তখন সেই 4-এর দিকটা তুলে ধরা, আর যখন কোনো ব্যাটার 6 মারবে তখন সেই 6-এর দিকটা তুলে ধরা। আর যখনই মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো ভালো স্কোর হবে তখনই আমাদের সেই ফ্ল্যাগটা নাড়ানো। যদিও সেই ইনস্ট্রাকশনগুলো দিচ্ছিল আমাদের একজন, যিনি কন্টিনিউয়াসলি অ্যানাউন্স করছিলেন যে আমাদেরকে কী করতে হবে। আর ওই যে দূরে একটা গাড়ি দেখতে পাচ্ছ রেড কালারের, ওটা হচ্ছে জিতোর প্রাইজ। যারা হটস্টার থেকে খেলা দেখো তারা জানতে পারবে যে জিতোতে খেলা হয় বিভিন্ন রকম কুইজ, আর সেই কুইজেরই কিছু প্রাইজ থাকে এরকম ধরনের। যদি তুমি লাকি হও তাহলে তুমি এই কার্ডটা পেলেও পেতে পারো। যদিও আমিও কিছু সময় জিতোতে অনেক ক্যান্সার দিয়েছি, বাট আমার সেই সৌভাগ্য হয়নি। আর এই দেখো এরপরই আমার হয়ে গেছিলো সেই অবস্থা, যে সময় রোদ একবারে আমার মাথার ওপর খাড়াভাবে পড়ছিল, সেজন্য এখানেই আমার অনেকটা এনার্জি লস হয়ে গেছিলো। সত্যি এই টাইমটা আমি আর আমার সারিতে যারা বসেছিল তাদের পক্ষে খুবই কষ্টকর ছিল খেলাটা দেখার জন্য। অবশ্য তার কিছুক্ষণ পর এই খাড়াভাবে যে রোদটা দিচ্ছিল সেই রোদটা অনেকটা চলে গিয়েছিল আর আমার মাথার ওপর ছায়া নেমে এসেছিলো, সেজন্য তারপর আস্তে আস্তে খেলা দেখতে আর কোনো অসুবিধা হয়নি। এতক্ষণ চলছিল প্র্যাকটিস, আর এই দেখো এই সময় প্রবেশ করছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সমস্ত ক্রিকেটাররা, আর আমরা ফ্ল্যাগ নাড়িয়ে নাড়িয়ে তাদের চিয়ার করছিলাম। তো এবার শুরু হবে খেলা, আর কিছুক্ষণ পরেই এসেছিল সেই মুহূর্ত যেটা তোমরা প্রথমেই দেখে নিয়েছো। এই দেখো আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল নীতা আম্বানিকে সরাসরি, আর ইনি এই খেলাটা প্রডিউস করেছিলেন। চলো এবার তাহলে তোমাদের সাথে ব্যাটিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করি মুম্বাই ইন্ডিয়ান্সের। আর এটা ছিল সেই মুহূর্তে যে সময় মুম্বাই ইন্ডিয়ান্স টিম জিতে গিয়েছিল লখনউয়ের সাথে খেলাতে।
তো আমাদের কাছে তো এই মুহূর্তটা ছিল খুব প্রেসিয়াস, কারণ আমরা এই প্রথমবার যে দলের হয়ে খেলা দেখতে এসেছিলাম সেই দলই উইনার হয়েছিল। আর সত্যি এই খেলা দেখতে গিয়ে আমার এইটুকু এক্সপিরিয়েন্স হয়েছিল যে সত্যি স্টেডিয়ামে বসে থাকা অডিয়েন্সদের কেন এক্সাইটমেন্ট ধরে রাখা যায় না, কারণ সব সময় এত মিউজিক চলতে থাকে যে সত্যি সেটা আমাদের এনজয় আরও দ্বিগুণ করে দেয়। তো যাই হোক, এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ওয়াংখিদি স্টেডিয়াম থেকে। তো প্রথমেই দেখো সবাই খেলা দেখে এসে আস্তে আস্তে সেই স্টেডিয়াম থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাই খুব ভিড় ছিল রাস্তাঘাটে। আর এই দেখো আমরা তো বাসে করে বেরিয়ে পড়েছি নিজেদের বাড়ি যাওয়ার জন্য। তো চলো তোমাদের সাথে এবার রাতের মুম্বাইয়ের কিছু দৃশ্য শেয়ার করে নেওয়া যাক। এই দেখো আমরা চলে এসেছি সেই জায়গাটাতে, ওই দূর থেকে যেই মহলের মতো জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে যে তাজ হোটেল। আর এই তাজ হোটেল বানানো হয়েছিল বিশেষত বিভিন্ন সেলিব্রিটিদের জন্যই, যারা বিভিন্ন জায়গা থেকে মুম্বাই ট্রিপ করতে এলে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই এই তাজ হোটেল। তো তোমাদের জানাই অনেক অনেক থ্যাংক ইউ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করি আমার এই ওয়াংখিদি স্টেডিয়ামের ট্রিপ তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যেও। থ্যাংক ইউ।